দর্শক, আলোচনা শুরুর আগে অনুরোধ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। রফিক ভাই, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। রাশেদ হায়দার ভাই ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠক আগামী 27 অক্টোবর, এই 27 অক্টোবর ঢাকাতে। এর মধ্যে বর্তমানে পাকিস্তান আর্মির সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশ সফরে আছেন। বিষয়গুলো কেমন মিলে যাচ্ছে না রাশেদ হায়দার ভাই? প্রথম কথা যেটা বললেন যে বাংলাদেশ পাকিস্তান অর্থনৈতিক কমিশন বৈঠক, জি 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 27 তারিখ এই মাসে। এটা অবস্থাটা কেমন জানেন? এটা অবস্থাটা কেমন হয়েছে জানেন? যে ওই যে ভুটানের লগে আমেরিকা বসার মতো। ভুটানও একটা অর্থনৈতিক শক্তি, এর লগে আবার আমেরিকান অর্থনৈতিক পরিষদ বইব। তো কই বাংলাদেশের অর্থনীতি আর কই পাকিস্তান? পাকিস্তান হচ্ছে ভিক্ষুকের দেশ, এ আইব অর্থনীতি, এর কাছ থেকে কি অর্থনীতি শিক্ষা নিব বাংলাদেশ? যে তার লগে এটা এইসব বৈঠকের মূল ঘটনা হচ্ছে ওই যে এইসব করে আরো কিছু লোকজন ঢুকবে, যেগুলো আইএস এর গোয়েন্দাদের আরো কিছু বেজ ঢুকবে। এইটা যখন 10 জনের একটা প্রতিনিধি দল আসবে, তার পেছনে আসবে আরো 2000, ওরা ঢুকবে গোপনে। এগুলো সবই হচ্ছে তো ওই যে একটা গন্ডগোল লাগানো, ইন্ডিয়া বাংলাদেশের একটা গন্ডগোল লাগানোর, মানে যুদ্ধের পরিকল্পনা হচ্ছে এরকম মনে করেন? সেইটাই। না হইলে আপনার কেন বাংলাদেশ, কেন পাকিস্তানের সাথে অর্থনৈতিক ইয়েতে বসতে হবে? বাংলাদেশ কি ইয়ে লাগে ইথিওপিয়ার সাথে বসবে? বা ইথিওপিয়ার সাথে কি আমেরিকা যায় বসবে যে আসেন অর্থনৈতিক জোট আমরা করবে? জোট নর্মাল কমন সেন্সের কথা, যে যেখানে বাংলাদেশের 1 টাকা সমান পাকিস্তানের 3 রুপি, এটা কেন পাকিস্তান আসবে আমাদের অর্থনৈতিক বুদ্ধি দিতে? তোরা নিজেদের অর্থনীতি ঠিক নেই, নিজেরাই করতে পারছ ভাই। রাশেদ হায়দার ভাই, ওই যে একজন আমাদের কমেন্ট করেছে মোহাম্মদ মন্টু, তিনি বলছেন যে ভাই ভারত কি সাগর থেকে আক্রমণ করতে পারে, এরকম একটা কথা বলছে। মন্টু ভাই, ভারত চাইলে সাগর কেন? সাগর, আকাশ, বাতাস, ভূমি সব জায়গা থেকেই পারে। ভারত যদি আক্রমণ করে, ধরেন একটা, ভারত করবে না আমি শিওর, যদি গ্যাঞ্জাম লাগা যায়, যদি কিছু হয়, তাহলে ভারত তো ভারতে বসেই আক্রমণ করতে পারে ভাই। তাদের কাছে এখন যেসব মিসাইল গুলো আছে এগুলো সব 20 কিলো, আপনার 20,000 কিলোমিটার দূরত্ব, মানে আমেরিকা ছুঁইতে পারে এরকম মিসাইল আছে। এটা পারমাণবিক দেশ। আমাদের আছে কি রে ভাই? আমাদের তো হুজুরদের কাছে খালি যে ঢিলাকুলুর মাটি বানায়, হেডি আছে। এই ঢিলাকুলুর মাটি এইটা মাইরেন আপনারা, আর ভারত ততক্ষণে মাইরা দিবে। তো অনেক আগে একটা, আমার মনে হয় বহু আগে, সেনাবাহিনীর কিছু লোকের একটা মিটিং এর বক্তব্য ছিল যে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে আপনারা কতক্ষণ ঠেকাইতে পারবেন? কয় স্যার, যতক্ষণ ভারতীয় বিমান বাংলাদেশের বর্ডারে আইসা না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আমরা ঠেকাই দিব। মানে বুঝছেন? রাফায়েল জেট আছে, এটা বাংলাদেশের ভিতরে ঢুকতে লাগবে মাত্র 32 সেকেন্ড। তার মানে আমাদের সেনা নৌ বিমানের ক্ষমতা 32 সেকেন্ড। আর আমাদের ওই যে ঢিলাকুলু ভাইদের তো অবশ্য ক্ষমতা অনেক বেশি, ওনারা পারবেন। এই পারবেন আপনারা, লাগাই যান যুদ্ধ ভাই, আপনারা যুদ্ধ লাগান, আমার ক্ষতি কি? আমার তো সমস্যা নাই, আমার হয়তো বাপ মা ভাই বোন যা আছে তা মরবে আর কি, বাকি আমি তো বাচ্চা থাকবো, বাইরে আছি তো আপনাদের খেলা দেখার জন্য। আমিও চাই হায়দার ভাই নিরাপদ দূরত্বে আছেন, বোমাটা আপনাদের মাথায় না পড়লেও রফিক ভাইয়ের মাথায় পড়তে পারে। জি রাশেদ হায়দার ভাই, আমি এই প্রসঙ্গে রফিক ভাইয়ের কাছ থেকে, রফিক ভাই খুব সংক্ষেপে, আমাদের আসলে টাইমটা অনেক বেশি হয়ে গেছে, আজকে আলোচনাটা খুব জমে গেছিল এই কারণে। ঢাকায় যেটা বলছিলাম, বাংলাদেশ পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠক 27 তারিখে, এর মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড এখন ঢাকা সফর করছেন। এই যে এতক্ষণ যা আলোচনা করলাম, সব আলোচনার সাথে সবকিছু কেন জানি মিলে যাচ্ছে, কি বলবেন? বলে ফেলছি, এখন আমার আর কি বলার আছে? যে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি ওই যে ফকিরের কাছে যদি আমি ভিক্ষা চানগা, তাহলে কি রকম হবে জিনিসটা? যে দেশ ফকিরের অবস্থা,
যাদের আপনার যে রিজার্ভ আছে, যেটা অর্থনৈতিক যে সারা বিশ্বে অন্তত এগুলি প্রকাশ হয়, যে এক সপ্তাহ চলার মতো ক্ষমতা নেই, যদি কোনো ইনকাম না আসে টোটালি। আমি একটু আপনাকে আরেকটু হেল্প করি। আমাদের আর পাকিস্তানের পজিশন এখন প্রায় কাছাকাছি হয়ে গেছে, যদিও জিডিপি গ্রোথ যে জিডিপি সেটা পাকিস্তানের চাইতে আমাদের প্রায় 100 বিলিয়ন বেশি আছে পাকিস্তানের চাইতে, যেটা 2008 সালে আমি বলছি 2008 সালে পাকিস্তানের অর্ধেক ছিল আমাদের। এর মধ্যে আল্লাহর হুকুম হয়েছে, আমরা বেশ ভালো করেছি, পাকিস্তানের চাইতে প্রায় 100 বিলিয়ন বেশি আমাদের জিডিপি হয়ে গেছে গ্রোথ। তো এখন বর্তমানে আমাদের জিডিপি নামতেছে, ঠিক আছে। আর এই যেটা হচ্ছে যে আইএমএফ পাকিস্তানকে $5 বিলিয়ন দিতে চাচ্ছে না, এই ঠিক সেম এখন বাংলাদেশকেও দিচ্ছে না। আমাদের এই বাংলাদেশ ব্যাংকের যিনি প্রধান, তিনি কিন্তু আইএমএফ এর সাথে মিটিং করে অলরেডি ফেল করে আসছেন। ওরা বলছে আমরা 1 টাকাও দেব না নির্বাচিত সরকার না আসা পর্যন্ত। আবার অন্যরা বলছে গ্রহণযোগ্য সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তারা স্বীকৃতিও দিবে না, এমনও সম্ভাবনা দেখা যাচ্ছে। তো শেষ পর্যন্ত আমরা পাকিস্তানের পর্যায়ে চলে যাচ্ছি মনে হয় না। এইবার না, আমি তো সে কথা বললাম, ওই পর্যায়ে তো চলে গেল। আমরা তো ভিক্ষা করতে চাইতেছেন, ফকিরের কাছে ভিক্ষা চাইতেছেন আপনি। তো এখন আরেকটা জিনিস হলো, আপনি যে অর্থনৈতিক কমিশনে যদি আলোচনা হয়, সে আলোচনা হবে কাদের সাথে? সেখানে আপনার অর্থনীতিবিদরা আসবে, আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক আসবে, অর্থনৈতিক কমিশনের আলোচনা, এই তো কথা। এখানে আমরা সেনাবাহিনীর সেকেন্ড পজিশনের লোক আসবে কেন? এনে এর দরকারটা কি? সেনাবাহিনীর লোক কি অর্থনৈতিক কমিশন নিয়ে কাজ করবে? আসছে অন্য ফাংশনে, তারা একসাথে আসছে না। আপনি এটা বলতে পারেন যে অর্থনৈতিক কমিশন আলোচনা না, মূলত আলোচনা হইলো ওই যে দেখছেন না আজকে দেখে এরকম বন্দুক লিয়া এ করতেছে, আবার ওই যে ইয়া বানাবো এই করবো, মূল জিনিস একটা কথা বললাম যে ওই যে আইএস এর যে কার্যক্রম জোর কদমে চলতেছে, ওইটা এলাকায় অর্থনৈতিক কমিশন যুদ্ধ হওয়ার সুযোগটা তো পাবো। 71-এ যে আমরা যারা রাজাকার ছিলাম, আমরা দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন আমরা দেশের পক্ষে ভারতের সাথে যুদ্ধ করার একটা সুযোগ পাবো। তো যুদ্ধটা আমাদেরকে বাধাইতে হবে, আর না হলে এই কলঙ্ক তো আমাদের মাথা থেকে যাচ্ছে না। হ্যাঁ রাইট, কি করবো, মুক্তি দেখাই দেবো নিজেদেরকে। হ্যাঁ, তো আর কত গালি শুনবো লাগবে না, ভাতাটা আর স্বাধীনতা বলে আর কত শুনবো, আর কত গালি শুনবো। তো কাল শুনবো, এটা একটা আমাদেরকে নিতেই হবে। ঠিক না, মানুষের ধৈর্যের সীমা আছে, একটা সীমাহীন পার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের আর ধৈর্য কুলায় না, আর কত এই গালি শুনবো। সেটাই, হাসির পাত হাসি 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 পায়। ওই যে আপনি যদি ওই যে অর্থনৈতিক দুইটা জিনিস এখানে কাজ করে দেখেন, আপনার অর্থনৈতিক কমিশনের বৈঠক হবে, এখানে আসবে কারা আসবে? পররাষ্ট্র মন্ত্রণালয় লোক আসবে, অর্থ মন্ত্রণালয়ের লোক আসবে, অর্থনীতিবিদরা আসবে, ব্যবসায়ীরা আসবে, তাই তো? এখানে সেনাবাহিনীর সেকেন্ড ম্যান বা সেনাবাহিনীর লোক এখানে কি করবে? সেনাবাহিনীর লোক অর্থনীতির কাজ করে? সেনাবাহিনীর লোক অর্থনীতির কাজ করে কি? জাতীয় প্রতিরক্ষা বা মানে ইন্টারন্যাশনাল ব্যাপার সেবা নিয়ে আলোচনা করে, যুদ্ধের ব্যাপার সেবাকে। তাহলে আমাদের দেশে যে সব ঘটনা সিমটম দেখতেছেন, তাহলে ওরাই তো আসবে। আসলে অর্থনৈতিক করিডোরের আলোচনা না কি আলোচনা, এটা কিন্তু